দ্বিতীয় বড় পাপ যেটা রাসূলকে অপমান করা হয়, যে পাপের সাথে জড়িত হলে সেই পাপের নাম হলো বিদআত। বেদাত আপনারা কি বুঝবেন? এদেশের 100 জন আলেমের মধ্যে 100 জন তো কম হচ্ছে, 1000 জন বললেও হয়। এই বেদাতের সংজ্ঞাটাই শতকরা 98 জন আলেম বুঝে না। আমাকে আপনারা মাফ করবেন, আমার হিসাবে ভুল হতে পারে, তবে ভুলটা কম হবে না, বেশি হবে। যতটুকু বিবেচনা করে দেখেছি, বেদাতের সংজ্ঞাটাই বুঝে না। তা আপনারা সাধারণ আম মানুষ, আপনাদের বেদাত কি বুঝাবো? বেদাত বলতে আপনারা বুঝবেন যার দাঁত নাই, এতটুকুই বুঝবে বেদাত মানে। যার দাঁত নাই তাকে বলে বেদাত, এটাই মানুষ বুঝে। আলোচনা করলাম 1.5 ঘন্টা আকীদার উপরে, তো মানুষ যাচ্ছে আর বলছে যে মানুষ আজকে আকিকার উপরে আলোচনা করলো, কখন ছাগল জবাই করতে হবে, কখন নাম রাখতে হবে, এগুলো কিছুই বললো না। কিসের আকিকার আলোচনা করলো? আলোচনা করেছে কিসের? আকীদার। মানুষ বুঝেছে এতক্ষণ কি আকিকা। এইরকমই হয়েছে। মানে আকীদা যে একটা বিষয় শরীয়তের 1 নম্বর পার্ট, এটা মানুষ জানেই না, মানুষ ভুলেই গেছে। যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আলোচনা করতেন। যেমন প্রথম দরকার তাওহীদের। সূরা ফাতিহাটা পুরোটাই তাওহীদে পরিপূর্ণ। সূরা ফাতিহার মধ্যে সালাতের কথা আছে, বুঝেছেন কথা? সূরা ফাতিহার মধ্যে কি সালাতের কথা আছে? কোন জায়গায় আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সালাতের কথা এটা। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা এবং ভূমিকা, কিন্তু সেখানে কি সালাতের কথা আছে? নাই। ওখানে আছে মূলত তাওহীদের কথা। কিসের কথা আছে? তাওহীদের কথা আছে। যেমন মানে শুরুটা করতে হবে তাওহীদ দ্বারা, আকীদা দ্বারা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। কিন্তু তাওহীদ বুঝি না, আকীদা বুঝি না, শিরকটাও বুঝি না। দুর্ভাগ্য, দুঃখজনক অবস্থা। আমাদের ত্রুটি হলো, সবচেয়ে বড় ত্রুটি হলো না জানা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা। প্রথম বাক্যটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা এই বাক্যটা মানি না। খলাকাল ইনসানা মিন আলাক, ইনসান শব্দ দ্বারা এখান থেকে ইঞ্জিনিয়ার বাদ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার ইনসান না? ইনসান মানে বুঝেন কি? মানুষ। ইঞ্জিনিয়ার মানুষ না? ডাক্তার, এসপি সাহেব, মন্ত্রী, ওসি, ডিসি, ব্যবসায়ী, এরা মানুষ তো। মানুষ যারা, সবাইকে আল্লাহ পড়তে বলছেন। আর মানুষ ধারণা করে, ইঞ্জিনিয়ার সাহেব ধারণা করে, সচিব সাহেব ধারণা করে এটা, ডিসি সাহেব ধারণা করে এটা, এরা যারা মোল্লা মৌলবি তারা পড়বে। আমাদের পড়ার দরকার নাই। সাইজ করবেন আল্লাহ। সাইজ করার সময় যখন আসবে মৃত্যু, তখন থেকে সাইজ শুরু। কবরে যখন যাবেন তখনও শুরু। কবর থেকে যখন উঠবেন তখনও শুরু। ও বাঁচতে পারবে না, ও আল্লাহকে বুঝাতে পারবে না, একটা প্রশ্ন করলে পারবে না। ও জানে না মানে সব জানে।
বাংলাদেশের এক একজন বুদ্ধ রাজনীতিবিদ আছে, সে আমেরিকার আইনে কি আছে, ব্রিটেনের আইনে কি আছে, চীনের আইনে কি আছে, ইন্ডিয়ার আইনে কি আছে, আর বাংলাদেশের সংবিধানে কোন অধ্যায়ে কোন চ্যাপ্টারে কি কয়ের কত খ অমুক তমুক সব তার একবার শিরায় উপসেরে মুখস্থ একবারে, শুধু তার কাছে জানা নাই মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান, সব জানে। আল্লাহ যদি প্রশ্ন করে তুই তো সবই জানতি, আমি যেটা পড়তে বলেছিলাম ওইটাই জানিস না, আপনি তখন বলবেন ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমাকে কিছু বলেন না, হুজুরকে বলেন, আল্লাহ শুনবেন? পড়তে কি শুধু হুজুরকে বলেছিলেন? না, সবাইকে। খলাকাল ইনসান মিন আলাক, ইনসান মানে মানুষ নামে যারা আছে তাদেরকে আল্লাহ পড়তে বলেছেন, কিন্তু আমরা পড়ি না।